সবাইকে ফাউন্ডেশন ফর ডিজিজ অ্যাওয়ারনেস এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি ডাক্তার কামাল হোসাইন, আমার সাথে আছে ডাক্তার আরাফাত শুভ, ডাক্তার সুলাইমান হাবিব। আমরা একটি আজকে জনস্বাস্থ্য বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। এটি হচ্ছে এন্টি টোবাকো। এন্টি টোবাকো বলতে বোঝাচ্ছে বিড়ি, সিগারেট, তামাক, গুড়, জর্দা জাতীয় যেকোনো ধরনের শরীরে কিভাবে এটা আমরা দূরে থাকি সম্পর্কে আপনাদের কথা বলবো। তামাকজাত পণ্য, সিগারেট খেলে আসলে কি হয়? সিগারেট খেলে প্রথমে যেটা হয় আপনার অনেক টাকা খরচ হয়। ফুসফুসের ক্যান্সার হয়, তারপর এছাড়া অনেক ধরনের রোগ হয়। বাতের ক্যান্সার হয়। তো আমরা কি করতে হবে? কোনো জাতীয় তামাক গ্রহণ করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না। আপনি মনে রাখবেন, আপনি যখন অসুস্থ হবেন আপনার সর্বপ্রথম আপনার শরীরের ক্ষতি হবে। আপনার নিজের টাকা খরচ হবে, ডাক্তারের কাছে যেতে হবে। আপনি যদি ডাক্তার প্যান্ট দেখা সচেতন হয়ে যদি আপনি এসব থেকে বিরত থাকেন, তাহলে আপনার সুস্থ হবে। বিড়ি সিগারেটটা মা বাবার দ্বারা বেঁচে আদর আমাকে বিশেষ করে সিগারেটের আরেকটা বিষয় হচ্ছে, আপনি সিগারেট খাচ্ছেন, আপনার পাশে আরেকজন আছে, আপনার ভয় তারও ক্ষতি হচ্ছে। আপনি সিগারেট খাচ্ছেন, আপনার কিছু বাচ্চা আছে বাসায়, তার ক্ষতি হচ্ছে, আপনার ভয় করে ক্ষতি হচ্ছে। সুতরাং তামাক, সিগারেট এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এরকম ক্যামেরা সকল রোগের উপর আমরা কাজ করে আসছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়া, সাইকোটিক শক, বন্ধ ক্যামেরা হবে। অনেক মারাত্মক যেসব রোগ হয়, ক্যামেরা চলে দেখতে পাচ্ছেন না আপনারা? সেগুলো রোগ সম্পর্কে সচেতন করা, দেখতেছেন না আপনি মানা করছেন না ঢুকছে আবার দেখতেছেন না এই এরকম রোগ সম্পর্কে সচেতন হয়ে আপনারা সুস্থ একটি জীবন গড়তে পারেন, এটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। আমরা আশা করি আপনারা গায়ের দুটো কথাটা কই গেল এই জাতীয় কোনো কিছু গ্রহণ ভালো হইতে পারলো আপনার স্বাস্থ্য হবে না, আপনার টাকা নষ্ট হবে না, আপনি মারাত্মক রোগে আক্রান্ত হবেন না। তো আশা করি আপনারা বাংলাদেশকে সুস্থ ও সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা আমাদের এই উদ্যোগের সাথে থাকবে, যাতে করে বাংলাদেশের মানুষ রোগ থেকে মুক্ত থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, দেখেন আমাদের দেশে এত রোগ, মানুষের ঘরে ঘরে সবার রোগ আছে, হসপিটালে গেলে দেখবেন যে মানুষের জায়গা হয় না। তার কারণ কি? কারণ আমরা সচেতন না। আমরা নিজেরা যদি সচেতন থাকি তাহলে রোগ থেকে মুক্ত থাকতে পারবো, এবং আমরা নিজেদেরকেও আমরা রোগ হলে আমার টাকা খরচ হবে, পরিবারের টাকা খরচ হবে, এগুলো কিন্তু আমরা নিজে থেকে মুক্ত রাখতে পারবো। তো আশা করি সবাই আমাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলো মানবে, যাতে করে আপনাদের নিজেদের রোগ থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।